যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বখিল লগে রওনা দিলেইছেন। বহু জায়গা যাওয়ার বাদে রাইত হয়ে গেছে। তো ওই সময় আওরের মাঝখানো কিছু মুসাফির খানা বানাইছিল। তো মুসাফির খানাত গিয়া বখিলর লগে তাই ন যায়েদ ইবনে হারিসা আর বখিল হেরান হইয়া গিয়া গরো গিয়া ঘুমাইলা। এখন আধা রাত বাদে কেটা করছে, বখিল উঠছে, যায়েদ ইবনে হারিসা ঘুমো আর উঠিয়া টান্ডে বান্ধি লিছে, ফাও বান্ধি লিছে আর আঁতও বান্ধি লিছে। বান্ধিয়া যে সময় বান আটানি আরম্ভ করছে তাই সজাগ হয়ে গেছে। বলে ভাই একলগে আইলাম, আমারে বান্ধিলাস কেনে? বলে তোরে আমি এবার রইছে তোরে জব করতাম, ও বান্ধি আছে। বলে আমি দুষ করলাম কিতা আমারে জব করতে? বলে তুই মোহাম্মদ রে বালা ফাস আর মোহাম্মদ রে তোরে বালা ফাই, আমার এটা দেখলে আঙ্গা যায় না। নাউজুবিল্লাহ। মোহাম্মদে তোরে যত মায়া করন আর তুই মোহাম্মদ রে মায়া করস, আমার এটা দেখতে বালা লাগে না। হে তো মুনাফিক, ডাক্তার মুনাফিক। বলে রে ভাই মরে কাতল করিস না, এই সোনালী যুগ নবীর যুগ আমি আরো কয়েকটা দিন বাঁচতে চাই। সুবহানাল্লাহ। তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমলুহু। হাদিস শরীফে আইছে আল্লাহর নবী ফরমাইরা, যার বয়স বেশি আর নেক আমল বেশি তা লাগি তার ভাগ্য বড় বালা। নেক আমলের সাথে বেশি দিন বাঁচা গিতা বালা বালা। তে নবীর যুগটা কি বালা যুগ আর গীতা হইতে পারে? বলে রে ভাই নবীর চেরা বাই চাইতাম, নবীর যুগ আর কত একটা দিন বাঁচতাম চাই, মেহরবানি করি তুই আমারে কাতল করিস না। বলে ইটা কইয়া লাভ হইতো না। জব করিলে চুরি উরি বার করে লিছে, জব করতো মানে বান্ধিয়ে তো আগে বেকাবু করে লিছে, কাবু করে লিছে। ও বলে তাই না কইলা, ইয়া আরহামার রাহিমিন, বলে ও আল্লাহ আরহামুর রাহিমিন, হল তাকি বেশি দয়াল এবং মায়া করনেওয়ালা আল্লাহ, আগিসনি আল্লাহ আমার সাহায্য করো। সুবহানাল্লাহ। এক হাদিস শরীফ আইছে, ইয়া আরহামার রাহিমিন কইয়া যদি আপনি 3 বার আল্লাহরে ডাকইন তাহলে আপনার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছি যায়, আল্লাহ কবুল করিলেন। তো যে সময় তাই না কইছেন, ইয়া আরহামার রাহিমিন আগিসনি, ও আরহামার রাহিমিন আমারে তুমি সাহায্য করো, এমন সময় শুনই যায়েদ ইবনে হারিসা খিগে আসমানের উপর থেকে কইছে, ওই খবরদার, এমন দামকির লোকে মুনাফিকের গুড়দা খাবি গেছে। কইল রে আধা রাত বাদে আওরর মাঝখানো দামকি দিল কি গে সাইডে চায়। এমন একটু পরে শুনে আরো বড় আওয়াজে, এই খবরদার আগাইস না। করে দেখা যায় সামনে জাটা একসা লইয়া এক ব্যক্তি আর আইয়াও মুনাফিকর ফিটে দিয়ে হারাইছে, আর বুকে দিয়ে বার করছে। আল্লাহ, শেষ মুনাফিকর খাম। তো মাতাইলা যায়েদ ইবনে হারিসা, আপনি খেয়ে বলে আমি ফিরিস্তা। যে সময় তুমি আরহামুর রাহিমিন হইয়া ডাক দিছ তখন আল্লাহর আরশের মধ্যে জেলা রিং হয় মোবাইলে, ওলা রিং হয়েছে। তো রিং হওয়ার বাদে আল্লাহ কইস, আমি ফিরিস্তারে কইস তুমি মোবাইল ধরো, তুমি ফোন ধরো, দেবসাইন খেয়ে কল করে। তো দেখা যায় কল কর যায়েদ ইবনে হারিসার পক্ষটা কি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ হইলা তুমি জলদি যাও, এই দুশ্মনদের শেষ করো, যায়েদ ইবনে হারিসার সাহায্য করো, কেনে তাইন আরহামুর রাহিমিন হইয়া আমার এটা সইন। সুবহানাল্লাহ। ফয়লাকুর দাম কি দিছি 7 আসমানের উপরে থাকতে, ফিরিস্তায় হইরা ফয়লাকুর দাম কি হই থাকি 7 আসমানের উপরে, আর বাদর দাম কি দিছি দুনিয়ার আসমান আইয়া, আর পরে তো তোমার সামনে আইসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বুজুর্গানে দিন আর একটা ঘটনা হইলে কিতাব আছে যে বেটা তার কাদার উপরে সোয়ার হইয়া যাইরা বালা মানুষ, আর ফাইলিছে বাট ফারে লাগাল ভাইয়া কইল যাইতাই কোন বলে হলনা জায়গার যাইতাম, বলে জায়গার রাস্তা চিননি, বলে রাস্তা চিনি না, মানুষের মাথায় মাথায় যাইমু, বলে তার আমারেও মাথায় লাও, আমারে লইলাও তোমার গাদার করে, তাইলে কোনাকুনি একটা রাস্তা আছে ওবায় নিয়া তোমার কেটা করবো, আমার তোমার যে জায়গায় যাইতে ওই জায়গায় পৌঁছাই দিব। ও তাই তো সরল মানুষ, ললিসেন তারে করে
এখন খালি জঙ্গলে দিয়ে যায়, খালি জঙ্গলে দিয়ে যায়। বলে এইবার খালি জঙ্গল, বলে কোনা কোনি যাইতে জঙ্গলে দিয়ে যেতে নেই। তোমার 2 দিন করে রাস্তা যাইবে কি 3 ঘন্টায়, বলছে আর যাও। কতক্ষণ গিয়া দেখা যায় চতুর্দিকে ফাড় ফাড়, ওর গুহার মাঝখানো গিয়া পৌঁছিছে। মানুষের দৌড় দেখা যায়, মানুষের খোল্লা দেখা যায়, মানুষ কাটা হাড্ডি গুড্ডি। বলছে ভাই ইটা কিতা? বলে ইটা তো ওটাও তোমারে আনছি জব করার লাগি। ওই দেখো কত মানুষ জব করছি। বলে ভাই দয়া করি মরে কাতল করিস না, মোর লগে যা সামান আছে সারা নিয়ে গিয়ে। বলে সামান তো বাদে নিমু, তোমার খাও শেষ করিয়া সামান নিমু, তুমি আবার নিতাই গীতা? আগে তোমারে কাতল করা আমার হইল এটা নিয়ম। বলে রে ভাই আচ্ছা কাতল করি লিবে, 2 রাকাত নামাজ পড়ার আমারে সুযোগ দে। বলে বলতে এটা নামাজ পড়ছো 2 রাকাত, এটা নামাজে মাঝে খামে হইতো না, তেমন পড়াতে পড়িল। ও তাই নিকিতা করছেন 2 রাকাত নামাজ পড়ছেন। আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাহু ইয়াকশিফুস সু, ও আয়াতকে পড়ছেন। অর্থাৎ বিপদগ্রস্তর ডাক আল্লাহ ছাড়া আর কেউ শুনে না। তো বলে ও আয়াতর মক্কিল কিতা করছেন, ফিরিস্তা জাটা লইয়া আইসেন। আর আইও এই মুনাফিকর এই সুর এই ডাকাতির ফিটে দিয়ে হারাইছেন আর বুকে দিয়ে বার করছেন। তাই বলে পয়সা পয়সা শুনে যাও আপনি খেয়ে যাইরা গিয়ে। বলে তো আমি পয়সা নাই, আমি ফিরিস্তা। সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি যে 2 রাকাত নামাজ পড়িয়া যে আয়াত পড়ছো, আয়াতর মক্কিল আমি। আল্লাহ তাআলা আমার একদম হোসেন পাঠাই দিছে। বুজুর্গানে দিন আমি আইছি বহুত দূরে, আপনার আয়াত আমি পড়ছি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ ফরমাইরা তোমাদের মাঝে যারা ঈমান আনছো তারার শান আল্লাহ বহুত উপরে বাড়াই দিছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর ঈমানদারদের মাঝে যারা ইলম দেওয়া হইছে, আসমানি ইলম, দারাজাত, এরার অনেক দরজা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ইলম হাসিল করতে 5টা জিনিস আমরার মাঝখানে আল্লাহ দিছে। যেমন 5টা জিনিস মাথার মধ্যে আছে। খানে শুনলে ইলিম হাসিল হয়। খানে শুনলে বোঝা যায় যে তিলাওয়াত নি হর না গান হর। তো কিতা করলো, ইলিম হাসিল মানে খানে আওয়াজ শুনলে যে আওয়াজটা তিলাওয়াতের আওয়াজ নেই, না গানের আওয়াজ, না এমনি হরুতায় শিখ দিয়া, ইলিম হাসিল হয়। চৌকে দেখলে ইলিম হাসিল হয়। এই উঠাই বলত আপনার চাচাই লইয়া আনছেন কুরবানির লাগিয়া, আর তুমি দেখিয়া কইলাই 2.5 লাখর কম নাই। এই 2.5 লাখর ইলিম কি হইল? চৌকে দেখার কারণে। হ্যাঁ, জিব্বাত লাগাইছ, লাগাইয়া কইলাই বড় মিঠা, তে দেখা যায় জিব্বাই কিতা করি দেয়, ইকু মিঠা নি না তিত্তা কইয়া দেয়, ইলিম হাসিল হয়। হ্যাঁ, একবারে নাক দি শুঙ্গিলে ইগু গেরান নি না বদবু না খুশবু, ওটা কিতা করা যায়, বুঝা যায়। আর গালো লাগাইলে ঠান্ডা না গরমও কিতা করা যায়, বুঝা যায়। সুবহানাল্লাহ। যে 5 ইন্দ্রিয় দেখা যায় মানুষের মাথার মধ্যে আছে। সুবহানাল্লাহ। যে ইলিম হাসিল করার এই 5টা জিনিস যে আল্লাহ কোরআনে রাখছেন, মাথাত রাখছেন, অর্থাৎ হকল উপরে রাখছেন, শরীরের হকল উপরে রাখছেন। এখন উপরে রাখিয়া আল্লাহ ইশারা দিছেন যে আলিমর দাম সবর উপরে। সুবহানাল্লাহ। যত নবী এখন আইছেন তাই ইলিম লইয়া আইছেন। সুবহানাল্লাহ। কিতা লইয়া আইছেন? ইলিম লইয়া আইছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউয়াররাসুল ইলমা। সহিহ বুখারী শরীফের হাদিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হল ইলা নবী হলর ওয়ারিস। আর নবী হলে ওরাসত্ব কিতা তৈয়া যায়, বলে কোন টেকা পয়সা সোনা রূপা তৈয়া যায় না। নবী হলর ওরাসত্ব হইল কিতা, ইলমি, ইলিম, ইলমে দ্বীন। ইন্নামা ওয়াররাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যেন কিতা করব, ইলমের খেদমত করব, ইলিম হাসিল করব, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আর ওজনী আর দামি একটা অংশ, একটা হিস্সা হে পাইছে। সুবহানাল্লাহ। ইলমের উপরে আর কোনো দাম হইতে পারে না।
এ আল্লাহ তাআলা ইলমের আসবাব গুনতরে মাথার মধ্যে রাখিয়া বুঝাইয়া দিছেন যে ইলমের শান হল উপরে। ইলিম তিন শব্দই বানানো হয়, আইন লাম মিম, আইন লাম মিম ইলিম। কিছু যারা বানান বুঝেন আরবি বুঝে নিতে পারে। ইলম বলে ইলিম দা আইন লাম মিম, আইন দিয়ে মুরাদ কিতাব বলে আইন দিয়ে মুরাদ উলু মানা শান উফরে, আলিম হইবা তান শান উফরে। আল্লাহ নিজে কইলা ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যারা আল্লাহ ইলিম দিছেন তারার দরজা অনেক বেশি। কত বেশি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফরমাইরা কইরা সাধারণ ইমানদার তাকি আলিমের দরজা হইল 700 দরজা উপরে। সুবহানাল্লাহ। বলে দুই দরজার মাঝখানে তফাৎ কতটুকু? বলে দুই দরজার মাঝখানে 500 বছর রাস্তার তফাৎ। সাধারণ মানুষটা কি আলিম দৌকা কত উপরে। কিন্তু আলিম হলকে বেহেশত যাইবা গিয়ে এক গুরু মানুষ। সহি হাদিস শরীফ আইছে কিয়ামতের দিন আল্লাহ সারা মানুষে এক ময়দানও জমা করবা, আর জমা করার বাদে আল্লাহ তাআলা আলিম উলামার এইখান তাকিয়া আলোক করি লইবা। আলোক করিয়া আলাদা জায়গাত নিয়ে আল্লাহ কইবা আমি তোমার তান্ডে ইলিম দিছি তোমার তান্ডে বেজ্জত করার জন্য নয়, আমি কারোরে পরোয়া করি না, তোমার তান্ডে আমি মাফ করে দিলাম আর তোমার তান্ডে অর্ডার দিলাম বেলা হিসাব তুমি তেন বেহেশত যাও। সুবহানাল্লাহ। আলিম হল তো বড় খুশি হইবা, আর খুশি আর আনা দিবা বেহেশত যাইতা তো কতক্ষণ দৌড়িয়া যাইবা বাদে বলি আল্লাহ কইবা এই খাড়াও। আল্লাহ কিতা হয়ে গেল নি? আল্লাহ আপনি বলে যাইতাম বলে না কথা আছে বলে কিতা বলে তোমার তার লগে যারার মহব্বত আছিল, তোমার তার লগে যারার সম্পর্ক আছিল সাধারণ মানুষ, তোমার তান্ডে যারাই মহব্বত করতা ও এরারে তুমি তেন সুপারিশ করি করি লইয়া বেহেশত যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো একবারটায় পানি খাওয়াইছিল এক গ্লাস, গিয়া কইব সাহেব মনে আছে নি আপনি যে এরানো ইসলা আর কইলা এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া আমি খাওয়াইছিলাম আমারে নেউকা বলে আইও। সুবহানাল্লাহ। বলে আমার বাড়িতে একদিন দাওয়াত খাওয়াইলাম বলে আইও। বলে আমি একদিন ছাত্রী দিয়ে আপনার কিতা করলাম, রোহিত আছিল আমার তো ছাত্রী আছিল, আমি ছাত্রী দিয়ে আপনার কিতা করছি ছায়া দিছি বলে আও তুমি আমার লগে। সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, যার লগে যার সম্পর্ক, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুধুগানে দিন বুখারী শরীফের 2-3টা ঘটনা কইতাম সে আর সময় বহুত হয়ে গেছে, বেশি লম্বাইতাম না, 1 ঘন্টার উপরে কোয়া বেশ ঠিক নাই। আরো বুধুর বহল তো শিফার বা আমার কোন জানি 2-10 মিনিট আগে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ রাখছেন, সাহাবায়ে কেরামও আসেন। এমন সময় এক বেটি মানুষ আইছে, হয়তো এই সময় পর্দার আয়াত নাজিল হইছে না, তো বেটি মানুষ আইছেন আইয়া কইলা ইয়া নবী আল্লাহ ইন্নী আহাবু নফসি লাকা, আল্লাহ নবী আমি আমারে আপনার লাগি হাদিয়া করলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমারে আপনি বিয়া করিলে কা আমি রাজি আপনার উপরে। আল্লাহ নবী একবার চাইলা, চাওয়ার বাদে কইলা আমার বর্তমানে তো বিয়ার আর প্রয়োজন নাই, তো নবী তো বিয়া করলা না। তো বেটিও বই রয়েছে ভাই গিয়া, আর ও মহফিল এক সাহাবি আসলা বড় গরিব, গরিব যারে হয় মাত্র এক লঙ্গি তান ভিন্ন, আর ইবাজু উদলা ও জোয়ান মানুষ। তাই কইলা আল্লাহ নবী এই বেটির যদি আপনার জরুরত হয় না তে ও বেটিকে মরে বিয়া দিয়া দিলাও কা। সুবহানাল্লাহ। আসিয়া বিয়া করা যায় না নি? আল্লাহ নবী কইলা মোহর দিবার কোনটা আসেনি, বেটি যে বিয়া করতে মোহর তো দেওয়া লাগবো। তাই না কইলা মোর লঙ্গি এখান আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে তো এক লঙ্গি তোর ভিন্ন, তুই যদি বউরে দিলাস তুই লেংটার হইতিনি। যা দেখ তুকাইয়া কোনটা ফাঁসনি মোহর দিবা লাগে, যদি একটা লুয়ার আংটি ফাঁসতে আইনিস আর আমি তোটান বিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কত বল তুকাই কইয়া কইলা ওলা খাতামান মিন হাদিদিন, আল্লাহ নবী লুয়ার একটা আংটিও আমি পাইছি না। বেটা কত বল বইয়া বেজার হইয়া যাই ডাকি। আল্লাহ নবী কইলা ডাকি আনো, ডাকি আনো। ও সাহাবী ওকে ডাকি আনলা, কইলা বাবা হুনো নবীয়ে ডাকিতরা তোমারে। আইলা আইলে আল্লাহ নবী কইলা কিছু কুরআন শরীফ ইয়াদ আছে নি? তাই না কইলা সূরাতু কাজা সূরাতু কাজা সূরাতু কাজা ও কাজা। কইলা ফল্লা 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 সূরা আমার ইয়াদ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইলা
এই বেটিরে তোমার কাছে বিয়া দিয়া দিলাম বিমা মাকা মিনাল কোরআন, ও কিছু কোরআন তোমার ইয়াত থাকার কারণে, আর কোনো মহরও লাগতো নাই, আমি নবী আমার খুসুসিয়ত হিসাবে বৈশিষ্ট্য হিসাবে তোমার কাছে বিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিয়া দিলে কিতা আছিল বেটার কাছে কোরআনের কিছু ইলিম আছে, নবী কিতা হল্লা বিয়া দিয়ে দিলে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাহেবজাদি নাম আছিল হাফসা রাদিয়াল্লাহু আনহা, যেই লাস্টে আল্লাহর নবীর বিবি হয়েছিল। তো তার স্বামী খুনাইস ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী আসলা, তাই মারা গেছে। তো যে সময় মারা গেল তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বিধবা হয়ে গেল, বেওয়া হয়ে গেল, লাড়ি হয়ে গেল। তো জোয়ান ফুড়ি লাড়ি হয়েছে, উমর রাদিয়াল্লাহু আনহুর মাথার চিন্তা আছে, ফুড়িন জোয়ান হইলে মা বউর চিন্তা থাকে না নি, ইয়া আল্লাহ পালা এখন জায়গার ফুড়ি ঘুরিয়ে দিতাম, বা কেউ বিয়ার মাত মাতেন না, বিরাট চিন্তা। বেটিয়ে হইলা আমারে হইলা দুই ফুড়ি বিয়াল্লাহ রাইত হুতিলে ঘুম লাগে না, ইতার বিয়া যতদিন হয়েছে না ঘুমাইতাম পারতাম না, হ্যাঁ এর কারণে কোনটা দেখো আমারে আল্লাহ আসতে ইতা মেলা বেটিনতে হইন, মেলা বেটাইনতেও হইন। তো বেটাইন তোর চিন্তা থাকি, বেটিন তোর চিন্তা তার ফুড়িন তোরে গীতা বেশি। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখলা তে হাফসা তো কিতো হয়ে গেছেন গিয়া, বিধবা হয়ে গেছেন, লাড়ি হয়ে গেছেন গিয়া। তখন তাই দামান তুকানিত বারইলা, ওকা সুবহানাল্লাহ, দামান তুকানিত বারইলা, বারাইও ভাই দিলা খাল লাগাল আবু বকর সিদ্দিকর লাগাল। আবু বকর সিদ্দিকর আগর বউ আছে, ভাইয়া হইলা আবু বকর সিদ্দিক আপনি যদি রাজি হইনতে উমরের ফুড়ি হাফসারে আপনার কাছে বিয়া দিয়া দিলাইমু, ওকা সুবহানাল্লাহ। বুঝা গেল বালা মানুষের কাছে ফুড়ি যাচিয়া দিলে ঠগ হইতো নাই, খারাপ হইতো নাই, হইতো নাই, খারাপ হইতো নাই। বালা মানুষের কাছে ফুড়ি যাচিয়া দিলে খারাপ হইতো নাই, যদি আলিম হইন আর আখলাক ঠিক থাকে তাইলে দিলেই তাই। আবু বকর সিদ্দিকে বলে কোনো জবাব দিলা না, যে বিয়া করমু কি না কিচ্ছু কইলা না। হযরত উমরের মনে মনে একটা গুছো উঠলো, বলে তাই নাও হইলা না, ওয়াও হইলা না। একটু পরে গিয়া ভাইলা উসমান রাদিয়াল্লাহু আনহু লাগাল। ইতা বুখারী শরীফ থেকে আগর ঘটনা যেটা কইছে ওটা বুখারী শরীফ থেকে উলামায়ে কেরামের জানা আছে, আর ওটা বুখারী শরীফ দিয়ে। একটু পরে ফাইলা উসমান রাদিয়াল্লাহু আনহু লাগাল, বললা ও উসমান আপনি যদি রাজি থাকেন তে উমরের ফুড়ি আমার ফুড়ি হাফসারে আপনার কাছে বিয়া দিয়া দিলাইমু। হযরত উসমানে চিন্তা করি কইলাম মুই আজকাল বিয়া করতো নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কিতা বললা বাইদ কে লাগি, কিন্তু মনের মধ্যে একটা গুসা হযরত আবু বকর সিদ্দিকের উপরে, যে ওও হইলা না, নাও হইলা না। গরো যখন গেলাগি 2-3 দিন গেল, আল্লাহর নবী হাফসারে বিয়ার মাত দিলেন। সুবহানাল্লাহ। কইলা উমর তোমার ফুড়ি হাফসারে আমার কাছে বিয়া দিবেন। সুবহানাল্লাহ। হযরত উমরে কইলা আপনার কাছে বিয়া দেই না তে কার কাছে দিত? নবী লাহান সুন্দর মানুষ দুনিয়াতে আসলা না, নবী লাহান এত ভালো চরিত্র মানুষ আর কেউ আসিল না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া তাসলিমে ফরমাইন খালাতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লাম আরা আহাদান আফজালা ওয়ালা আহসানা ওয়ালা আকমালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফরমাইন আমি আস্তা দুনিয়ার পূব থাকি পশ্চিম আর উত্তর থাকি দক্ষিণ, আমি সারা পরিদক্ষিণ করছি, সারা আমি দেখছি, হে মুহাম্মদ তোমার মতো এত সুন্দর, এত উত্তম, এত কামিল মুকম্মল মানুষ আমি আর দেখছি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতা হইল যেন তান ফুড়িরে বালা আখলাকি দামদর গেছে বিয়া দিতা করি জাসাত পারইন, আল্লাহ তাআলা যে যার দামান তাইন তুকাইছেন এর থেকে উন্নত মানের দামান আল্লাহ মিলাইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী লাহান উন্নত দামান আর শুননি দুনিয়ার মধ্যে নাই। তে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজে যাসিয়া বিয়া দেওয়া রাজি আসলা আবু বকর সিদ্দিকরে। বাদে ভাইলা আবু বকর সিদ্দিকে উমর রাদিয়াল্লাহু আনহু লাগাল। আল্লাহ নবী হাফসা রাদিয়াল্লাহু আনহার বিয়া করার বাদে আবু বকর সিদ্দিকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লাগাল ভাইয়া কইলা ওমা তুমি মনে হয় আমার উপরে গুসা করছো, কারণ তুমি যে সময় হাফসারে আমার কাছে পেশ করছলাই বিয়া দিবার লাগি আমি কোনো জবাব দিছি না। বলে হয় আমি তো খুব রাখো। বলে জাননি জবাব দিছি না কিতা লাগি? বলে না। বলে হাফসা যে সময় বিধবা হইছেন, লাড়ি হইছেন,
ও সময় আল্লাহ নবী একদিন আমার সামনে হাফসার কথা মাতিছেন আর কইছেন হয়তো হাফসারে বিয়া করি লইমু, কিন্তু পুরা সিদ্ধান্ত নবীয়ে দিছেন না। আমি চিন্তা করলাম নবীর যদি হাফসারে বিয়া করার ইচ্ছা থাকে, আমি যদি এখন কই তোমার হাফসারে বিয়া করমু, তে নবীর ইচ্ছার উপরে আঘাত দিলাম। আর তোমারে নাও কইছি না ও কারণে যে হয়তো আল্লাহ কোনোদিন আল্লাহ নবী আমার কাছে কইতা পারেন যে হাফসারে কইছিলাম বিয়া করতাম নাই, ইলা কইলে আমি হাফসারে বিয়া করলাম মনে। এর কারণে আমি জবাব দিবার কোনো তরিকা কোনো সুরত পাইছি না, আর কারণে আমি তোমার জবাব দিছি না। বলে আল্লাহ তো আমার এগুলা করছেন সকল থাকিব। আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের দিন সকল সম্পর্ক শেষ হয়ে যাব, কিন্তু মুত্তাকি হকর সম্পর্ক শেষ হইতো না। সুবহানাল্লাহ। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইরা যত বন্ধুত্ব আছে কিয়ামতের দিন এটা বন্ধুত্ব টুটিয়া ফুটিয়া যাইব কি, কিন্তু মুত্তাকি হকর বন্ধুত্ব কিয়ামতের দিন টিকিয়া থাকবো। একলগে তবলিগ হয়েছেন, একলগে পড়াশোনা করছেন, একলগে দিনদারি বন্ধুত্ব, তাহলে দিনের বন্ধুত্বটা কিতা হইতো না, দিনদারি বন্ধুত্ব কিয়ামতের দিন টুটিত নাই। একটা হাদিস দুররাতুন নাসিউন আনছেন, কিতাবের হাওয়ালা দিলাম। এখানে হাদিস আনছেন যে দুই বন্ধু আসলা, আল্লাহ ওয়াস্তে একে অন্যরে মায়া করতা, আর কিয়ামতের দিন নেকি বদি দজনের ওজন হইছে, তো এক বন্ধুর নেকি কমি গেছে আর বদি বাড়ি গেছে, আর এক বন্ধুর নেকি বাড়ি গেছে আর বদি কমি গেছে। এখন যার নেকি বাড়িছে তান্ডে আল্লাহ কইছেন যাও কি বেহেশত, আর যান বদি বাড়ি গেছে এন্ডে ফয়সালা হয়ে গেছে জাহান্নামে যাইবার লাগে। তো এন বলে রানা দিছেন দুজক যাওয়াত, আর হেন বেহেশত যাই না, বলে যাও না কেন বা, তোমার তো বেহেশত যাওয়ার অর্ডার হইছে। বলে আমি আমার বন্ধু তৈয়া যাইতাম নাই, কিবা তো আমার বন্ধু লোকে দুজকও দিলাও, আমি যাইতে রাজি, আর নাইলে আমার বন্ধুরে আমার লোকে তো বেহেশত। সুবহানাল্লাহ। ফিরিস্তা হলো কইবা আল্লাহ এবারটা তো বেহেশত পাইয়াও কিতা, তার বন্ধু তৈয়া যাইতো রাজি হন না। আল্লাহ কইলা দিলাও না আমার রহমত কম নি, তার বন্ধুরেও দিলাও, তার লগে বেহেশত। সুবহানাল্লাহ। আলাখিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কইয়া দুনিয়ার বন্ধুত্ব টুটিয়া ফুটিয়া যাব কি, মুত্তাকি হলোর বন্ধুত্ব যেত না। আল্লাহর নবী ফরমাইলা আমার লগর সম্পর্ক কিয়ামতের দিনও টিকিয়া থাকবো, শ্বশুর আলার সম্পর্ক, দামাদ আলার সম্পর্ক, গোষ্ঠী আলার সম্পর্ক, ইমানদারির সম্পর্ক টিকিয়া থাকবো কিয়ামতের দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলা যে নবীর লোকে তো শ্বশুর আলার সম্পর্ক করছি, আমার ফুড়ি নবীর কাছে বিয়া দিছি, যে নবীর শ্বশুর হইলাম, নবীর গোষ্ঠীরও আমি কুরাইশ বংশের মানুষ, আর ইমান আনছি, তে ইমানি সম্পর্ক নবী লোকে আছে, তাহলে দামানদালা সম্পর্কটা তো নবী লোকে হইল না। ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ফুড়ির নাম আছিল উম্মে কুলসুম। এই সময় আল্লাহ নবী দুনিয়ায় নাই, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা লাগি যেই নেব বিয়াল্লাহ কইছেন না, ও নিম্বালি কইছেন। আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রে কইলা যে তোমার ফুড়ি গো আমাটান বিয়া দিবেনি। উদ্দেশ্য কিতা, যে দামানদালা সম্পর্কটা নবী লোকে হই যাও। সেনে নবীর শাসনগরের বাই হইলা হযরত আলী, আর আলীর যদি ফুড়ি বিয়া করিলাই তাহলে আলী শ্বশুর হইবা, আর নবীও কিতা হয়ে যাবা শ্বশুর হয়ে যাবার, আমি দামান হয়ে যাব। তো একদিকে তো আমি শ্বশুর হইছি, আর একদিকে দামান্দ হয়ে যাব, তাহলে আমার সম্পর্কটা কেমন দিন অটুট রইব, টিকিয়া রইব। সুবহানাল্লাহ। হইলা আলী তোমার ফুড়ি উম্মে কুলসুম রে আমার কাছে বিয়া দিবাইনি, হইলা আপনার কাছে বিয়া দেই না, তে খার কাছে দিতাম। এই সময় হযরত উমর কিন্তু কিতা বেশ আদা বয়সী, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বুড়া বেটা, আদা বুড়া বেটা। হযরত আলী রাজি হয়ে গেল। এতে কিতা বুঝলা, ফুড়ি বালিক কইতেও নিমবালিক কইতেও বিয়া দেওয়া যায়। আল্লাহ নবী বিবি আয়েশার কিতা করছেন, 6 বছর বয়স বিয়া করছেন। আয়েশার বয়স কত ওই সময়? 6 বছর বয়স। আমরা তো সরকারে আইন করে লিছেন 18 বছর ভিতরে বিয়া দিতা না। হ্যাঁ, এখন যদি বিয়া দিলেন তে কোনো সময় টিয়নে আইয়া বিয়া ভাঙ্গিলায়, ওসি আইয়া বিয়া ভাঙ্গিলায়। তে নিমবালিক কইছেন উম্মে কুলসুম, আর হযরত আলিয়া হইলা আমার বুড়ি আপনার কাছে বিয়া দিব। বলে তে তো বিয়া দিলেই তাই। বলে দিলেইলাম তো, ওইলে পুড়ি দেখি লুকা, দেখা সুন্নত। হযরত আলিয়া হইলা আমার বুড়ি দেখি লুকা, হযরত উমরে হইলা দেখা উকা লাগতো না। বলে না, দেখা সুন্নত যখন দেখি লুকা।
তো ফুলির কাছে বলে রুমাল এখান দিলে, আর আলিরে কইলা তুমি অবাদি আইও, আর ফুলিরে কইলা গো ফুলি রুমাল এখান লিয়ে তুই যা, অনেক বেটা দেখবে খুব লম্বা ঠাম্বা বাক্কা বয়সী, এন্ডে তুই আসসালামু আলাইকুম কইস আর রুমাল এখান তান্ডে হাদিয়া দিস। সুবহানাল্লাহ। পয়লা বলে মাতাইলা উমর আমার ফুড়িরে আপনি দেখছেন নি? বলে আপনার ফুড়িরে দেখমু কিলা, আপনার ফুড়িরে তো চাঁদ সূর্যও দেখছে না। সুবহানাল্লাহ। এত পর্দা নিশি। একটা ঘটনা মনে হয়েছে কইলে, রোজার চাঁদ আসমানো, তে রোজার চাঁদ দেখাও সুন্নত, ঈদর চাঁদ দেখাও সুন্নত, সুযোগ পাইলে দেখতা আসমানে দিছাইয়া। তো রোজার চাঁদ উঠছে, বেঠিন তো ঘরের ফিস থাকি দেখছেন, আর বেটাইনতেও তো দেখছেন। তো আল্লাহ নবী বলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিগাইলা, বলে ও ফাতিমা তুমি চাঁদ দেখছো নি আসমান? অকল মানুষে দেখলা, বেটিনতেও দেখছেন ঘরের ফিস থাকিয়া? বলে জি না, আমি দেখছি না। বলে খেনে তুমি দেখলাই না? বলে আল্লাহ নবী আমি চিন্তা করলাম যে চাঁদর উপরে বেগনা মানুষের নজর পড়ের, আমি বেগনা বেটির নজর এই চাঁদর উপরে পড়তো কিলা। সুবহানাল্লাহ। আমার লাজে দিছে না, শর্মে দিছে না? দেখো কাক বিবি ফাতিমা কিলা পর্দা নিশিন আসলা। আর উম্মে কুলসুম হইলা বিবি ফাতিমার ফুড়ি, আলী রাদিয়াল্লাহু আনহুর ফুড়ি। তো বিয়া দিলেইলা বেটি বা বালিক হইছে না, তাই অলি হইয়া বিয়া দিলেইছেন। বারইলা যখন বারইয়াও দেখুন ইয়া আল্লাহ যে লম্বা টাম্বা এক বেটা, হ্যাঁ প্রায় বুড়া, গেও দিলা বাপর কথা শুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইয়া রুমাল খান কিতা করলা হাদিয়া দিলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লাগি। রুমাল হাদিয়া দিছেন আর হযরত উমরে মাথা তার দিলেছে। রাগ করছেন, রাগ করিয়া কইলা আব্বা ই কোন বেটা? হ্যাঁ এই তো বুড়া বেটা, বড় বাদ মানুষ। সুবহানাল্লাহ। আলিয়া ভাইলা কিতে হইছে? বলে বেটা আমার গোত্র হাত দিলেছে। বলে এই তোমার জামাই। সুবহানাল্লাহ। এন্ডে চিননি? বলে আমি চিনি না। বলে এই নিলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান দাম কি আস্তা দুনিয়া খাফে, কিন্তু একই মহল্লাত বাড়ি, কিন্তু ওমর হযরত আলীর ফুড়িয়ে বক্তৃতা করছেন না, খলিফাতুল মুসলিমিন দে চিনুন না, দেখছেন না। কি যাক ফর্দা আছিল তান্তানোর গড়, চিন্তা করো। তে বুজুর্গানে দিন আল্লাহ পাক পরবর্তী আলামার শুকরিয়া। এই যে খান্দি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমরা তো ও হনো আসিল মাদ্রাসা হাওয়ার মেসাব রহমতুল্লাহ আলাই আসলা একবার মতমি, তো আমরা আইতাম, তো আইলে আমরা দেখতাম মানুষের 20-25 জন, আর ওই জলসা করিয়া আমরা যাইতাম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনারা তজ্জু দিছেন, খেয়াল করছেন, যার কারণে এই মার্শার তরক্কি নিছে, মার্শার জাহিরি তরক্কি হয়েছে, বাতিনি তরক্কি হয়েছে, মার্শার তালিম তাআল্লুম বাড়েন, বুজুর্গানে দিন খলিকানো তশিবান্ডা। যে জায়গাত মাদ্রাসা হয় আর যে জায়গাত বুজুর্গানে দিন তশিবান হইন, এই জায়গারও দাম বাড়ে, এই এলাকার দাম বাড়ে, এই এলাকার উন্নতি হয়, এই এলাকার ধন সম্পদ আয়। হোক সুবহানাল্লাহ। আপনারা জানেন বালিফেরার হয়তো কিন্তু মানুষ আছেন, বালিফেরার অবস্থা কিলা আছে, কিন্তু হরিপুরের মাছাটা শুরু হয়েছে বালিফেরা থেকে। সুবহানাল্লাহ। বালিফেরার মানুষের জায়গা দিয়েছেন বালিফেরা থেকে শুরু হয়েছে। এখন আপনারা গিয়া আপনারা তো জানেন, ইনো তো আরো লাগা গাও আপনারা, বালিফেরার সব মানুষ হইতে হইব কোটিপতি। সুবহানাল্লাহ। আলিমুলামার দুয়ায় এর কারণে বুজুর্গানে দিন এই কোরআনের দরজগার আমরা কদর করি। কোরআনের দরজগার কদর করবা, আল্লাহ আপনার কদর বাড়াই দিবে। হাদিস শরীফ আছে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমাইরা ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি তাই আল্লাহর কোরআনের হেফাজত করো, আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহ তোমারে দুনিয়ায় তো হেফাজত করবা, মরার সময়ও শয়তান তাকে হেফাজত করবা, কবরের আযাব তাকে হেফাজত করবা, আখিরাত দুজখ তাকে হেফাজত করিয়া আল্লাহ তোমার বেহেশত ঢুকাইয়া দিবা। সুবহানাল্লাহ। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, আল্লাহর দ্বীনের হেফাজত করো, কোরআনের হেফাজত করো, আল্লাহরে তোমার সামনে সাহায্যের জন্য সব সময় পাইবা।